গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হল দেশের বৃহত্তম জুমার নামাজ। শুক্রবার দুপুর 1টায় শুরু হয় খুতবা, এরপর নামাজ 1টা 50 মিনিটে শুরু হয়ে 1টা 55 মিনিটে শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন শামিন স্বর্ণা। এবারই প্রথম শবে বরাতের রজনীতে আয়োজিত হচ্ছে বিশ্ব ইজতেমা। একদিন আগেই বৃহস্পতিবার জোহরের নামাজের পর মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা শায়েখ হারুন কোরাইশির আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে দেশ বিদেশি লাখো মুসল্লি জড়ো হয়েছেন তুরাগ তীরে। এ পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভির অনুসারীরা। সমস্ত জিন এবং ইনসান এই দুই জাতির সুখ শান্তি সফলতা কামিয়ে ইজ্জত একমাত্র আল্লাহ তাআলা রাখছেন দিনের মধ্যে। আর দিন কি? দিন হচ্ছে আল্লাহ পাকের হুকুম, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका परिपूर्ण इखलासेर साथे माना। अल्लाह के हुक्मों को अल्लाह के नबी के तरीके पूरा करना, इसी को अपनी जिंदगी में लाने के लिए ये दावत तबलीग का काम है। पवित्र शবে বরাতের এই রজনীতে ইজতেমার দ্বিতীয় ধাপ সূচনা হয় মুসল্লিদের মাঝে কাজ করছে আবেগ। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। শবে বরাতের দিনে অথবা আবার জুমার দিনে বিশ্ব ইজতেমা চলছে আর কি, তৃতীয় পর্বের। আবার এই ইজতেমাকে আল্লাহ তাআলা উসিলা করে পুরো দুনিয়াতে দিন জিন্দা করুক, এটাই মূল মাকসাদ। এবারে ইজতেমা 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। আমি তাবলিগ জামাতের মুরব্বী ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের লোকদেরকে চিনেন। যদি কোনো আগন্তুক, কোনো সন্ত্রাসী আপনার মনে হয় দেশের অন্য প্রান্ত থেকে ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি, সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। শুক্রবার থেকে ইজতেমার দ্বিতীয় পর্বের মূল কাজ শুরু হওয়ার কথা থাকলেও শবে বরাত ঘিরে বৃহস্পতিবার ইজতেমার কার্যক্রম শুরু হয়। 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।